বিলোনিয়া সীমান্তকে বাংলাদেশের অংশ রাখার জন্য মিরসরাই যেন বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের মুখে আলাদা না হয়ে যায়। আগ্রাসী শত্রু রাষ্ট্র তাকে এই রকম একটা কৌশলগত জায়গায়, আপনারা যদি ম্যাপ দেখেন, ফেনী কিন্তু বাংলাদেশের চিকেন নেক। যদি এখান থেকে আপনি ফেনী নদীর উপরে ব্রিজটা ভেঙে দিতে পারেন, তাহলে এবি পার্টির রাজনীতিটা কি? এবি পার্টির ফেনী জেলার রাজনীতি হতে হবে যে এখানকার প্রবাসী ভাই বোনদের ভোগান্তিগুলো নিয়ে রাষ্ট্রের সাথে দেন দরবার করা এবং প্রবাসী ভাই বোনদের জীবনটাকে কীভাবে সহজ করা যায়। এবং সেই জায়গাটাতে হচ্ছে আমরা বলছি যে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। ফেনী নদীর পানিটা দিয়ে ভারতকে খুশি করা, ভারতবাসীকে দেয়া না বাংলাদেশের মানুষকে দেয়া। এবি পার্টির রাজনীতি হচ্ছে এই ফেনী নদীর পানির হিস্সা নিয়ে লড়াইটা করা, যে ফেনী নদীর হকদার হচ্ছে আমার দেশের মানুষ, আমার দেশের কৃষক, আমার দেশের জেলে, আমার দেশের যারা নৌকার ব্যবসা করেন, এক এলাকা থেকে আর এক এলাকায় নৌকায় করে মাল জিনিস বয়ে নিয়ে যান। তাহলে এবি পার্টির ফেনী জেলার রাজনীতি হচ্ছে ফেনীর পানি নিয়ে জনগণের পক্ষে দাঁড়ানো, লড়াই করা। এটা হচ্ছে সমস্যা সমাধানের রাজনীতি, সেবার রাজনীতি। আগ্রাসী শত্রু রাষ্ট্র তাকে এই রকম একটা কৌশলগত জায়গায়, আপনারা যদি ম্যাপ দেখেন, ফেনী কিন্তু বাংলাদেশের চিকেন নেক। যদি এখান থেকে আপনি ফেনী নদীর উপরে ব্রিজটা ভেঙে দিতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে। তাহলে সেই রকম একটা কৌশলগত জায়গায় বঙ্গোপসাগরের মুখে ফেনী নদীর মোহনাতে বিলোনিয়া থেকে শুরু করে মিরসরাইতে এত বড় একটা অঞ্চল ভারতের মতো একটা আগ্রাসী শক্তিকে দেয়াটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এবং জাতীয় স্বার্থের সাথে যায় না। ইতিমধ্যে আমরা দাবি করেছি যে এক্সক্লুসিভ জোনটাকে বাতিল করে দেওয়ার জন্য। যদি বাতিল করতে না দেয়, তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে যে এখানে শুধু ভারত না, চীন, পাকিস্তান, রাশিয়া, আমেরিকা, প্রত্যেক রাষ্ট্রকে আপনি ব্যবসা করতে দেন, শুধু ভারতকে এক্সক্লুসিভ জোন দেওয়ার পক্ষে আমরা নই। এবং আমরা এবি পার্টির পক্ষ থেকে বলছি, বারবার দাবি করেছি যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে কোনো লেনদেন নাই, আমার জাতীয় স্বার্থ এবং আমার মর্যাদার উপরে কোনো লেনদেন নাই। আমি অন্য কারো অধিকারকে স্বীকার করি না। এজন্য যদি যা কিছু করতে হয়, ফেনীবাসীরা যেমন করবেন, যেভাবে ফেনীর তরুণরা রক্ত দিয়ে, বুক পেতে দিয়ে, জীবন দিয়ে যুদ্ধ করেছেন জুন, জুলাই, আগস্টে, ফেনী নদীর পানির হিস্সার জন্য, বিলোনিয়া সীমান্তকে বাংলাদেশের অংশ রাখার জন্য, মিরসরাই যেন বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের মুখে আলাদা না হয়ে যায়, সেই লড়াইতেও ফেনীবাসী থাকবে।